নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে আসন্ন দুর্গা উৎসব নিয়ে এক সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকেরা সহ ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন পূজা উদ্যোক্তারা। পুলিশ আধিকারিকেরা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন উদ্যোক্তাদের। তারা বলেন, আসন্ন দুর্গা উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার দিকে বিশেষ নজর থাকবে। পুলিশ বিশেষভাবে পুজো কমিটিগুলিকে বলেন যে পুজো অনুদানের ক্ষেত্রে পুজো কমিটিগুলোকে জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে। পুজো প্যান্ডেলগুলোতে নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি অর্থাৎ সিসিটিভি নজরদারি রাখার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। এছাড়াও ভলেন্টিয়ার রাখার জন্য পুজো দাতাদের বলা হয়েছে। অলওয়েজ এক্সিট রুট যেন এন্ট্রি রুটের চেয়ে বেশি হয়, এটা কিন্তু প্রপার প্ল্যানিং দরকার। আদারওয়াইজ একটা নর্মাল অ্যাটিটিউড থাকে কি প্রত্যেকটা একটা আপনাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য মিটিংটা হচ্ছে। আমাদের হাতে এখন যথেষ্ট টাইম রয়েছে। যে যে প্রবলেমগুলো ডিসকাশন হলো বা ইন ফিউচার যে প্রবলেমগুলো হয়তো অ্যারাইজ করবে সেগুলো যাতে খুব ইজিলি মিটিগেট করা যায় সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি যে গভর্নমেন্ট ফান্ডের যে ম্যাটারটা দিন দিন কিন্তু এই গ্র্যান্টে অ্যামাউন্টটা বাড়ছে। আপনারা হয়তো ভাবছেন যে আগের বছর তো আমরা এইভাবে করেছিলাম, তো এই বছর কেন এই রেগুলেশনটা আসছে বা এই জিনিসটা কেন হচ্ছে। মেবি হয়তো নেক্সট ইয়ার যদি গ্র্যান্টের অ্যামাউন্ট আরো বাড়ে, রেস্ট্রিকশন থাকে সিম্পল, তো সেগুলোকে পেন অ্যান্ড পেপার আপনাদেরকেও কোঅপারেট করতে হবে এবং সেটা আমাদেরকেও মেনটেন করতে হবে। তো প্রথম কথা যেটা বলবো যে যদি কোনো ক্লাব পারমিশন না নেয় সেই ক্লাব কিন্তু গ্র্যান্টের জন্য এলিজিবল হবে না। ফার্স্ট থিং। এখন যদি কেউ বলেন স্যার আমরা তো লাস্ট ইয়ার পারমিশন নিইনি, আমার যেটা হিসেব রয়েছে 41 নাম্বার অফ ক্লাব অফ ইসলামপুর বিএচ এরিয়ার আন্ডারে তারা কিন্তু লাস্ট ইয়ার পারমিশন নেননি। তো সেম যদি আপনারা রিপিট করেন তাহলে কিন্তু আমাদের গ্র্যান্ট দিতে প্রবলেম হবে। ফার্স্ট থিং। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো পারমিশন সবাই নেবেন, ইরেসপেক্টিভ অফ স্কেল। যে স্যার আমার তো অত বড় পুজো হয় না, আমার তো সেলুলার জায়গাতে পুজো হয়, এটা নয়। পারমিশন সবার জন্য, কারণ গ্র্যান্ট নিতে গেলে পারমিশন নিতে হবে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে অ্যাকাউন্টের যে ম্যাটারটা, লাস্ট 2 ইয়ার্স আমি দেখলাম কি অনেক কমিটি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখানে অনেকেই বলছেন স্যার অ্যাকাউন্ট জয়েন্ট বানাতে গেলে বা কোনো পুজো কমিটির বানাতে গেলে তাদের প্যান কার্ড দরকার পড়ছে। যদি প্যান কার্ডের রিকোয়ারমেন্ট হয়, দ্যাট মিনস আমার যেটা মনে হলো আপনাদের ওই প্রবলেমটা শুনে, যে সেটা হচ্ছে আপনি আমার কমিটির নামে অ্যাকাউন্টটা বানাচ্ছেন। তো ডেফিনেটলি কমিটি ইজ নট এনি পার্সন, এ গ্রুপ অফ পার্সন। তো সেখানে আপনার তো কমিটির নামে একটা প্যান কার্ড ডেফিনেটলি বানাতে হবে। কিন্তু যদি কোনো একটা কমিটি প্রেসিডেন্ট, সেক্রেটারি বা ক্যাশিয়ার অল আর হিউম্যান বিং, এখানে তো কোনো মানে কালেকটিভ কিছু আসছে না, 3টে সেপারেট পার্সন, সেখানে তো জয়েন্ট অ্যাকাউন্ট বানাতেই যেতে পারে। তো আপনারা এটা নিয়ে একটু কথা বলুন ব্যাংকের সাথে, পার্টিকুলারলি যে কমিটিরা প্যান কার্ড ছাড়া মানে কমিটির নামে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাদের প্যান কার্ড তো ম্যান্ডেটরি লাগবে। আর আই হোপ কি এখনো আমাদের যতটা টাইম আছে সেটাও প্রসেস হয়ে যাওয়া পসিবল। যদি না হয় সেটা অ্যাটলিস্ট আপনারা প্রেসিডেন্ট, ক্যাশিয়ার এন্ড সেক্রেটারি 3-4 জন মিলে একটা আপনারা বানিয়ে নিতে পারেন, সেটা খুব ইজিলি হয়ে যায়। আই থিঙ্ক সো। ঠিক আছে, এটা একটা স্টেট ফেস্টিভ্যাল। আপনাদের অনেকেরই কিছু জেনারেল প্রবলেম শুনলাম, কিছু স্পেসিফিক প্রবলেম শুনলাম। তো এখানে যেহেতু এটা স্টেট ফেস্টিভ্যাল, ফোর্স প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ইউনিটে ব্যস্ত থাকে। তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি না কি আমরা বাইরে থেকে একটা হিউজ ফোর্স বা হিউজ আমরা অফিসার আমরা পেয়ে যাব, এটা জেনারেলি হয়ে ওঠে না।